হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো বন্ধুরা, আর আমি অনেক ভালো আছি। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা যারা দেখতে শুরু করে দিয়েছো, লাইক করেনি, অবশ্যই একটা লাইক করে দিও। সাবস্ক্রাইব যারা এখনও পর্যন্ত করেনি তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, কিন্তু আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে। তো চলো, আমি রেডি হইনি, আমরা একটু বেরোবো, আর তারপর দেখা হচ্ছে কি করছি না করছি সেই নিয়ে। তো চলো, তোমরা দেখতে পারো। তো বন্ধুরা চলো, আজ তোমাদের সাথে আমি ব্যানানা শেক রেসিপি একটু শেয়ার করি। তো আমি এখানে দুটো কলা নিয়েছি 4 পিস কাজু নিয়েছি, 5টা আলমন্ড নিয়েছি, কিছু কিশমিশ নিয়েছি, অল্প একটু পরিমাণ মতো চিনি। যেহেতু কলাটাও মিষ্টি, কিশমিশটাও মিষ্টি, কাজুটাও মিষ্টি, তাই আমি আর বেশি চিনি নিইনি, ঠিক আছে? তো তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও। আর এই দেখো, আমি এখানে কলাগুলোকেও কিন্তু কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। অবশ্যই কিন্তু কলাগুলোকে কেটে নেবে, এরকম ছোটো ছোটো না কেটে হলেও একটু ভেঙে নিতে হবে। আর এখানে নিয়ে নেবো গুঁড়ো দুধ। তো চলো, প্রথমে আমি মিক্সি গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। তো ছোটো যে এটা হবে সেটাই নিয়ে নেবে। বড়ো যাদের কাছে জুসার রয়েছে বা শেক বানানোর রয়েছে তারা সেটা ইউজ করবে, নইলে এরকমটা নিলেও হবে, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি এখন সমস্ত কিছু দিয়ে দেবো। আগে একটু আমি পেস্ট করে নিই, যেহেতু ছোটো এটা, তাই আমি আগে একটু পেস্ট করে নিই, তারপর দেখাচ্ছি। তো দেখো, এখানে এটা আমি কিন্তু একবার গ্রেট করে নিয়েছি, গুঁড়িয়ে নিয়েছি। আর কিছু কিশমিশ আমি এখানে রেখে দিলাম 4-5টা। এখন আমি সমস্ত, আর এর মধ্যে যদি একটু থাকে তবে কিন্তু ভালো লাগবে, মানে ড্রাই ফ্রুটস থাকলে বেশ ভালোই লাগবে। আর দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো গুঁড়ো দুধ 1 চামচ, আর অল্প একটু। তোমরা চাইলে এখানে কনডেন্স মিল্ক থেকে শুরু করে সমস্ত কিছু দিতে পারো। আমি এখানে 1.5 চামচের কাছাকাছি দিয়ে দিয়েছি, ঠিক আছে? এখন আমি এটাকে আবার ব্লেন্ড করে নেব। চলো একদম করে নিই। দেখো, এদিকে আমি কিন্তু 2টো গ্লাস নিয়ে নিয়েছি, 2টো স্ট্রও নিয়ে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো শেকটা। তো বন্ধুরা, এর মধ্যে কিন্তু আমি অল্প একটু গুঁড়ো দুধ আর পাউডার মিল্ক দিয়ে দিয়েছি। এই গুঁড়ো দুধ আর কিছুটা এই বরফ ঠান্ডা জল আমি দিয়ে দেবার থেকে এখানে জল এনেছিলাম, ফ্রিজের জল, তো সেটাই দিয়ে দিয়েছি। আর এখন আমি শেকটাকে পুরোটার মধ্যে দিয়ে দিচ্ছি। চলো, তো এটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। তো এরপর থেকে কিছু কিশমিশ 2-3টে করে ছড়িয়ে দেবো, বাস। এটা তো কিশমিশটা তার উপরে থাকবে না, ডুবেই যাবে। আর এর মধ্যে যদি কোনো ফ্রুটস থাকে তোমাদের বাড়িতে, এর মধ্যে কিছুটা কলাকে কেটে নিয়েও দিতে পারি। আর আমুল দুধটা দেওয়ার কারণ হলো উপরে বেশ থাকবে আর খেতে দারুণ লাগবে এটা। তো চলো, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না, ওকে? আর তোমরাও এরকমভাবে খেতে পারো ঘরে, মানে বানিয়ে ব্যানানা শেক, সত্যি খুব ভালো লাগে। আর চাইলে এখানে বরফ একটু উড়ে দিতে পারো, ঠান্ডা জল না দিয়েও। তো অবশ্যই বানিও। আর যারা চিনি খাবে না, এখানে মধু ব্যবহার করতে পারো। তো চলো খেয়ে নিই আমরা, তোমরা খেয়ে নাও, জানিও কিন্তু কেমন। তো বন্ধুরা, এখানে দেখো, মানে আমি ওটাতে দেখালাম শেষে, তো আবার আমি উপর থেকে একটু পাউডার মিল্ক দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু আরও দেখতে ভালো লাগছে। চলো এখন আমরা খেয়ে নিই এটাকে। তোমরা চাইলে উপর থেকে আরও বেশি করে একটু পাউডার মিল্ক নিয়ে নেবে, যাতে আরও সুন্দর লাগবে খেতে। তো চলো, আবার দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা, তারপর দেখো, আমরা একটু বেরিয়ে গেছিলাম, মানে একটু যে কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো তোমরা দেখতে থাকো। আর দেখলে ব্যানানা শেক বানালাম, তো ওটা সন্ধ্যেবেলায় বানিয়ে খেয়ে নিয়েছি। তারপর একটু কিছুক্ষণ বসে তারপর বেরিয়েছিলাম, যেহেতু আজ সানডে, তাই ভাবলাম যে একটু বেরোনো যায়। তো একটু কোথায় যাচ্ছি সেটা দেখতেই পারবে একটু পর। আর এই যা গরম, ঘরে থাকতে সত্যি একদম মন চায় না। তবুও তো পুরো দিনটাই থাকতে হয়, কী আর করা যাবে। তবুও মাঝে মাঝে তো আমি সানডেতে বার একটু একটু চলেই যাই, মানে একটু একটুকে বেশ যাওয়াই হয়। এখন অনেক দিন যাওয়া হয়নি, তারপর আবার যেতে শুরু করেছি। মানে ওরাও বাড়ি চলে যাবে, মনটা কেমন করছে। আর রাহিদের বাড়ি দূরে হওয়াতে যেতেই পারছি না। তো দেখো, তোমরা বুঝতে পেরে গেছো আমি কোথায় এসেছি, ডোমিনোজে পিৎজা খেতে। তো চলো, ওখানে গিয়ে আর ক্যামেরা আমি করবো না, আমি ভিতরে ঢুকে যাই। মানে খাওয়ার সময় না, আমার পিৎজা খাওয়ার সময় না ক্যামেরা করতে একদম ভালো লাগে না। যেমন ঘরে চাউমিন বানালে আমি থাকতে পারি না বসে, কিন্তু আমার এই ফাস্টফুড জিনিসগুলো না আমার খুব ভালো লাগে, খুব খুব খুব। এটা মানে এখানে এসে আমি পিৎজা খেয়েছি অনেক দিনই হয়ে গেল, প্রায় অনেক কয়েকদিন আগে, আবার এই আজ আসলাম। তো
তো দেখো পুরো একদম ক্যামেরাটা পুরো মানে আমি তো লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম, যেহেতু আমি ভালো করে ভিডিও সত্যি বলছি, কোথাও গেলে আমার ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয় না লোকের সামনে, আর ওদিকে অনেক লোকও ছিল, তাই আমি কিন্তু পুরো ভিডিও করতেই পারিনি। তো কেমন লাগলো আজকের পুরো ভিডিওটা, এই ছোট্ট একটা 5 মিনিটের ভিডিও, অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। তো তোমরা কে কে পিৎজা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আর দেখতে ওদের আমি পিৎজা বানানো দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। তো ডোমিনোজে কে কে এসেছো, কে কে পিৎজা খেয়েছো জানাতে কিন্তু কেউ ভুলবে না। তো চলো আমি এখন নিজেকে দেখিয়ে দিই। একদম আমি মানে একদম যেমন তেমন অবস্থাতেই চলে এসেছি, চুল টুল উড়ে পুরো একদম খেতার হয়ে গেছে। আর মানে বাড়িতে বসে থাকতে থাকতেই হয়ে গেল ইচ্ছে, তো তাই ভাবলাম চলেই যাই। কোথায় যাবো ভাবছিলাম, তো চলে এলাম। তো চলো আবার দেখা আবার নেক্সট ব্লগে, বাই। তো আমাদের সানডেটা এরকমভাবেই কাটলো, ভালোই কাটলো। তো চলো আজ এই পর্যন্ত, বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।